নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো যাদের মূলাঙ্ক 2 হয়ে থাকে, অর্থাৎ যাদের ড্রাইভার নাম্বার বলুন, সাইকিক নাম্বার বলুন, জন্মসংখ্যা বলুন 2 হয়ে থাকে, বাস্তব জীবনে তারা কেমন মানুষ হয়, কোন কোন বৈশিষ্ট্য এদের মধ্যে লক্ষ্য করা যায়, কোন কোন পজিটিভ এবং নেগেটিভ দিক এদের মধ্যে রয়েছে, কোন কেরিয়ার এদের জন্য সব থেকে পজিটিভ হয়, এদের জন্য সব থেকে শুভ সংখ্যা কি, এদের শুভ কালার কি, অশুভ কালার কি, অশুভ সংখ্যা কি, কোন কোন মূলাঙ্কের জাতক কিংবা জাতিকাদের সাথে এদের সম্পর্ক স্থাপন করা উচিত, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। একই সাথে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। আপনার জন্ম যদি কোনো মাসের 2 তারিখে, 11 তারিখে, 20 তারিখে কিংবা 29 তারিখে হয়ে থাকে, তাহলে আপনি একজন 2 মূলাঙ্কের জাতক কিংবা জাতিকা। এটা কিভাবে বুঝবো? যাদের জন্ম 2 তারিখে, ওই 2 এটাই হচ্ছে আপনার মূলাঙ্ক। যাদের জন্ম তারিখ 11, এখানে 1 + 1 = 2। তো এখানে ডাবল ডিজিটকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলেই কিন্তু আমরা আমাদের ড্রাইভার নাম্বার বলুন কিংবা মূলাঙ্ক বলুন, সেটাকে আমরা বের করতে পারবো। তো সংখ্যাতত্ত্ব অনুযায়ী নাম্বার 2কে চন্দ্র রিপ্রেজেন্ট করে, অর্থাৎ যাদের মূলাঙ্ক 2 হয়ে থাকে তাদের মধ্যে চন্দ্রের বৈশিষ্ট্য সব থেকে বেশি লক্ষ্য করা যায়। চন্দ্রের বৈশিষ্ট্য কেমন? চন্দ্র কখনো ছোট হচ্ছে, কখনো বড় হচ্ছে, কখনো অমাবস্যা, আবার কখনো পূর্ণিমা। চন্দ্র প্রতি 54 ঘন্টা অর্থাৎ 2.25 দিন অন্তর রাশিও পরিবর্তন করেন। তো বুঝতেই পাচ্ছেন চন্দ্রের মধ্যে কিন্তু স্টেবিলিটির জায়গাটা কোনোভাবেই নেই, অর্থাৎ স্টেবিলিটির জায়গাটা একেবারেই কম। তো যাদের মূলাঙ্ক 2 হয়ে থাকে তাদের মধ্যেও কিন্তু সেম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, কারণ চন্দ্রের বৈশিষ্ট্য এদের মধ্যে সব থেকে বেশি লক্ষ্য করা যায়। তো মানসিক দিক থেকে কিন্তু এরা একেবারেই স্টেবল হতে পারে না। মেন্টালি এবং ইমোশনালি স্টেবিলিটির জায়গাটা এদের মধ্যে খুব কম লক্ষ্য করা যায়। এদের মধ্যে ধৈর্য কম হয়, খুব তাড়াতাড়ি রেগে যায়, খুব তাড়াতাড়ি কেঁদে ফেলে, অন্যের দুঃখে দুঃখিত হয়ে পড়ে। একই সাথে এদের কাছে অন্য কেউ দুঃখ প্রকাশ করে কিন্তু বেশ আনন্দ পায়, অর্থাৎ অন্য কেউ দুঃখ যদি এদের কাছে প্রকাশ করে তবে কিন্তু সে অনেকটাই হালকা হতে পারে। একই সাথে অন্যের দুঃখে নাম্বার 2 যাদের মূলাঙ্ক হয়ে থাকে তারা কিন্তু অন্যের দুঃখে কিন্তু এরা বয়ে যায়, অর্থাৎ অন্যের দুঃখকে নিজের দুঃখ হিসাবে এরা কিন্তু গ্রহণ করে নেয়। অন্যের দুঃখ কষ্ট এরা খুব ভালো বুঝতে পারে এবং অন্যের দুঃখ কষ্টে এরা নিজেরাও কিন্তু দুঃখিত হয়ে পড়ে। নাম্বার 2 যাদের মূলাঙ্ক হয়ে থাকে এদের মুড সুইং খুব তাড়াতাড়ি হয়। এদের মন কখন কেমন থাকে সেটা কিন্তু বোঝা মুশকিল, আর সেই কারণেই অনেকে কিন্তু এদেরকে মুডি স্বভাব এটা ভাবতে পারে। নাম্বার 2 যাদের মূলাঙ্ক হয়ে থাকে তাদের ডিসিশন মেকিং পাওয়ার কিন্তু খুব কম হয়। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এদের মধ্যে কনফিউশন লক্ষ্য করা যায়, অন্যের দ্বারস্থ হতে দেখা যায়, অর্থাৎ বড় কোনো সিদ্ধান্ত যখন নেওয়ার থাকে এরা কিন্তু অন্যের কাছ থেকে ডিসিশন নিতে বাধ্য হয়, কারণ নিজেরা সেই ডিসিশন নেওয়ার ক্ষমতা এদের মধ্যে অনেকটাই কম থাকে। একই সাথে নাম্বার 2 যাদের মূলাঙ্ক হয়ে থাকে তাদের ফ্যান ফলোয়িং বলুন কিংবা ফ্রেন্ড সার্কেল বলুন বেশ বড় হয়ে থাকে, কারণ এরা মানুষের সাথে মিশতে পছন্দ করে, কিভাবে কথা বলতে হয় জানে, এমনকি অন্যেরাও কিন্তু এদেরকে বেশ পছন্দ করে। চাঁদকে কে না বা পছন্দ করে? চাঁদকে সবাই পছন্দ করে যাদের স্বভাবের জন্য। যাদের স্বভাব কেমন? শান্ত শিষ্ট ধীর স্থির। তো নাম্বার 2 যাদের মূলাঙ্ক হয়ে থাকে তাদের কথা বলাতে, তাদের চলাফেরাতে, তাদের লুকিংয়ে কিন্তু একটা অ্যাট্রাকশন অবশ্যই লক্ষ্য করা যায়। একটা বিষয় এদের মধ্যে থাকে যার জন্য মানুষ এদেরকে পছন্দ করে। একই সাথে চাঁদ শান্তশিষ্ট, তো এরা ঝগড়া অশান্তি কখনোই পছন্দ করে না। লড়াই ঝগড়া থেকে এরা সবসময় দূরে থাকার সবসময় চেষ্টা করে। একই সাথে চন্দ্র জলতত্ত্বের মধ্যে পড়ে, আর জল কি কাজ করে? জল সংযোগের কাজ করে, দেশের সাথে দেশের, রাজ্যের সাথে রাজ্যের। তো আর নাম্বার 2 যাদের মূলাঙ্ক হয়ে থাকে এরা কিন্তু খুব ভালো সংযোগের কাজ করতে পারে। ধরুন বন্ধু বান্ধবের মধ্যে কিংবা পাড়া প্রতিবেশীর মধ্যে অথবা পরিবারের মধ্যে কারোর সাথে কারোর অশান্তি হয়েছে, এরা কিন্তু মাঝখানে থেকে সেটাকে কিভাবে মিটমাট করা যায় সেই চেষ্টা খুব ভালো করতে পারে, আর তাতে এরা সফল হয়ে থাকে। নাম্বার 2 মূলাঙ্কের মানুষেরা সবসময় শান্তি প্রিয় হয়ে থাকে। ঝগড়া শান্তি এরা কোনো সময় পছন্দ করে না। এদের মধ্যে ইমোশন সেন্টিমেন্ট অত্যধিক বেশি থাকে। এরা নিজের মনের কথা কিন্তু অন্যের কাছে অনেক সময় প্রকাশ করে দেয়, আর যেটা এদের পরবর্তীতে দুঃখের কষ্টেরও কারক হয়ে থাকে।
ছোটবেলা থেকেই এদের মধ্যে কিন্তু ধৈর্য ক্ষমতা খুব কম লক্ষ্য করা যায়। যে কোনো কথা খুব তাড়াতাড়ি এদের মনে স্ট্রাইক করে। কেউ যদি এদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, এদেরকে নিয়ে মজা করে, সেটাকে কিন্তু এরা অনেক সময় সিরিয়াসলি নিয়ে নেয়, আর সেটা থেকে এদের মুড অফ হয়ে যায়। এদের প্রফেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে নাম্বার 2 মূলাঙ্কের মানুষদের মধ্যে হিলিং প্রপার্টি লক্ষ্য করা যায়। তো হিলিং সংক্রান্ত যে কোনো কাজ, রেকি হিলিং, অথবা এরা যেহেতু জলতত্ত্বের মধ্যে পড়ে, সেক্ষেত্রে নার্স, ডক্টর, আর্টিস্ট, ডান্সিং, সিঙ্গিং, এই সমস্ত কাজ এদের জন্য সব থেকে বেটার হয়ে থাকে। সব থেকে ভালো হয় হিলিং সংক্রান্ত যে কোনো কাজে এরা কিন্তু খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারে। একই সাথে নার্সিং, সাইকিয়াট্রিস্ট, এই সমস্ত কাজেও কিন্তু এরা বেশ উন্নতি করে থাকে। একই সাথে অ্যাক্টিং এর কথা যদি বলা হয়, এমন কিছু অ্যাক্টর রয়েছে যারা কিন্তু অসাধ্যকে সাধন করেছে, যাদের নাম আমরা সবাই জানি, প্রত্যেকেই চিনি। তারাকে প্রথমত SRK, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, এরা কিন্তু সকলেই 2 মূলাঙ্কের জাতক। একই সাথে গান্ধীজি অর্থাৎ মহাত্মা গান্ধীও কিন্তু 2 মূলাঙ্কের জাতক। তো বুঝতেই পারছেন নাম্বার 2 মূলাঙ্কের মধ্যে কতটা শক্তি রয়েছে, কতটা হিলিং প্রপার্টি আছে, কতটা অ্যাক্টিং এর জন্য এরা যোগ্য হয়ে থাকে। তো নাম্বার 2 মূলাঙ্ক অত্যন্ত শক্তিশালী একটি নাম্বার, তবে এদের মধ্যে স্টেবিলিটির জায়গাটা একটু কম। এই দিকটাকে যদি এরা কোনোভাবে ওভারকাম করতে পারে, এরা কিন্তু অসাধ্যকে সাধন করতে পারে। এবার আলোচনা করব কোন সংখ্যাগুলো আপনাদের জন্য সব থেকে শুভ হয়ে থাকে এবং কোন সংখ্যাগুলো সব থেকে অশুভ হয়ে থাকে। তো প্রথমত আপনাদের কারক গ্রহ যেহেতু চন্দ্র, তো প্রথম নাম্বার 2, একই সাথে নাম্বার 1 অর্থাৎ সূর্যের নাম্বার, নাম্বার 3 অর্থাৎ বৃহস্পতির নাম্বার, নাম্বার 5 বুধের নাম্বার এবং নাম্বার 7 অর্থাৎ কেতুর নাম্বারও আপনাদের জন্য শুভই হয়ে থাকে। নাম্বার 6 আপনাদের জন্য নিউট্রাল হয়ে থাকে। একই সাথে সব থেকে অশুভ সংখ্যার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে নাম্বার 4 অর্থাৎ রাহুর নাম্বার এবং নাম্বার 8 অর্থাৎ শনির নাম্বার আপনাদের জন্য সব থেকে অশুভ হয়ে থাকে। আপনাদের জন্য সব থেকে শুভ কালার কি? আপনি সাদা ব্যবহার করতে পারেন, আপনি কমলা ব্যবহার করতে পারেন, আপনি সবুজ, হলুদ ব্যবহার করতে পারেন। এই সমস্ত কালারগুলো আপনাদের জন্য সব থেকে শুভ হয়ে থাকে। তবে সব থেকে শুভ কালার হলো সেটা আপনাদের জন্য সাদা। একই সাথে সব থেকে অশুভ কালার কি? সব থেকে অশুভ কালার হচ্ছে ব্ল্যাক, ব্লু অ্যান্ড গ্রে অর্থাৎ ধূসর কালার, নীল কালার এবং কালো কালার আপনাদের সবসময় অ্যাভয়েড করা উচিত। এই কালারগুলো আপনাদের জন্য সব থেকে অশুভ হয়ে থাকে। এবার আলোচনা করব কত বছর বয়সে এদের জীবনে একটা পরিবর্তন আসে এবং কোন কোন বছরগুলো এদের জন্য শুভ হয়ে থাকে। প্রথমত 28 বছর এবং 29 বছর, এই বছর এমন, এই সময়ের মধ্যে আপনাদের জীবনে একটা চেঞ্জ অবশ্যই আসতে দেখা যায়। একই সাথে যে বছরের যোগফল 1 হয়ে থাকে, 2 হয়ে থাকে, 3 হয়ে থাকে, 5 হয়ে থাকে, 7 হয়ে থাকে, সেই সমস্ত বছরগুলো কিন্তু আপনাদের জন্য শুভ হয়ে থাকে। একই সাথে যে বছরগুলো যোগফল অর্থাৎ সম্পূর্ণ বছরের যোগফল 4 অথবা 8 হয়ে থাকে, সেই সমস্ত বছরগুলোতে কিন্তু আপনাদের বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, কারণ এই বছরগুলো আপনাদের জন্য কোনোভাবেই শুভ হয় না। তো নাম্বার 2 মূলাঙ্কের জাতক কিংবা জাতিকাদের নিয়ে এটাই ছিল আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। নমস্কার।